17-18 বছর বয়স। ভাবির সামনে গোসলখানাতে গোসল করে ঝাঁইয়ে পরে উঠে এসে বলছে, ও ভাবি গামছা হামছা দাও না, শুধু ঝাঁইয়ে পড়ে। এরকম লম্পট আছে না নাই? হ্যাঁ কথা বলে। ভাবি দেখে মাথায় কি কাপড় দিয়ে বলছে, ভাই তুমি এত নির্লজ্জ কেন? ভাই আমার ডাকে, তাহলে কি হয়েছে? সামান্য জিনিস, কোনো ব্যাপার নাই। দরজায় দুটো সিটকি আছে, সিটকি আর এই বারান্দা, এখানে একটা সিটকি। মেয়ের বিয়ে দিয়েছি মানে আমি তো ষাঁড়, যার বাড়ি তার চেয়ে আমার জোর বেশি। আমার মেয়ের বিয়ে দিয়েছি, বিয়ে করলে মেয়ে শাস্তি দেবো। গিয়ে এসে প্রথম ছিটকি খুলেছে, সোজা আসলো, এসে বারান্দায় উঠেছে, দুটো ধাপ পড়ে, একটা দুটো তিনটে উঠে আবার ছিটকি খুলে দেখছে বেনির মাথায় কাপড় নেই, দাপনায়ও কাপড় নেই, পাখা চলছে দুর্বলা ভাঁবো করে, বেই লুঙ্গি উঠে গেছে, আন্ডারপ্যান্ট শুধু এবার দেখে বলছে দুপুরবেলা সব সব। আল্লাহর কসম নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমার কথা বলার আগে সালাম দাও। তোমার জ্ঞান জমি যদি ভালো থাকতো, ভালো বংশে তোমার যদি জন্ম হতো, নবীর নীতি যদি তুমি মানতে, তাহলে সালাম যদি দিতে, আল্লাহর কসম সালামে রহমত, সালামে বরকত। সালাম দিলে ইবলিসের মাথায় জুতো পড়ে, রহমত বরকতে ভরে যায়। আর বিন সঙ্গে সঙ্গে কাপড় সোজা করে নিত, মাথায় কাপড় দিয়ে দিত, এই আন্ডারপ্যান্ট চাপা দিত। ও কলিজার টুকরারা, আপনার মতো মানুষের বাচ্চারা আপনার বিনির মাথার কাপড় ফেলা দেখা হারাম, বিনির দাপনা দেখা হারাম, বের আন্ডারপ্যান্ট উঁচু করে আছেন, হাঁটু দেখা হারাম। তুমি নির্লজ্জ বলে চুপচাপ মেরে লোকে দাবাই উঠেছ। তোমার মেয়ে যা ওইভাবে শুয়ে আছে, তোমার মেয়ের ভাসুর শুয়ে আছে, তাহলে তোমার আক্কেলটা কি সোজা গিয়ে দাবাই উঠেছ? নির্লজ্জ। এরম লোক আছে কি যে সারা সোড়া দেয় না, সোজা দাবা ওঠে? কই বাবা, তোমার এত জ্ঞান কম কেন? তোমার নবীতে বুদ্ধি বেশি। নবী বলছে আগে সালাম দাও, এবং সালাম দিতে হবে জোরে, আসসালামু আলাইকুম। বিচার দিলাম, যদি 4 জনের একজন জেগে যায়, 6 জন যদি আলগা থাকে, কাপড় ঢাকা দেবে। বাবা হচ্ছে তাদেরকে ভাই কাপড় সরা দিয়ে আগা দাবা উঠে গেল, 6 জনের সব দেখতে হয়। কথা ঠিক না ভুলবো? তাহলে সালাম দিলে কি হলো? মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতা শাহীদিন। 100 শহীদের সওয়াব পেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমতের বরকতে ভরে গেল, উভয় উভয় দোয়া পেল। আর ওই সকিনার মা বলছে, আমার সাবিনার বাপের এত জ্ঞান, আমার সাবিনার শ্বশুরের এত জ্ঞান, যদি উঠোনে সালাম না দিত, তাহলে আমার সাবিনার বাপের আন্ডারপ্যান্ট দেখে নিত, আর আমার দাপনাও দেখে নিত। সত্যি জ্ঞান, এ জ্ঞানটা সাবিনার শ্বশুরের জ্ঞান না, এ জ্ঞানটা আমার নবী দেওয়া জ্ঞান। এ জ্ঞান মানুষের জ্ঞান না, নবীর দেওয়া জ্ঞান। নবী ক নম্বর জ্ঞানী? ইন্নামা বুইসতু মুআল্লিমান, নবী পৃথিবীর 1 নম্বর জ্ঞানী। রাসূলুল্লাহ গিয়ে সালাম দিলেন, বের বাড়ি গিয়ে সালাম দিলেন, দরজা খোলার আগে ফাতেমা বলেন, আমার কাপড় ছেঁড়া ছিল। কাপড় কি ছিল? একটু কথা বলেন। মেয়ের কাপড় ছেঁড়া বাপ দেখতে পাবে? যে যার জন্ম দিচ্ছে তার কাপড় ছেঁড়া কি আর ভালো দেখা যাবে কি? বাপের কাছে মেয়ের পর্দা আছে না নাই? একটু কথা বলে। এই কিছু কিছু মুখ্য নারী আছে, দোজকি নারী, জাহান্নামী নারী নমুনা। বড় ছেলে 18 বছর বয়স, মেজো ছেলের 15 বছর বয়স, আর তারপরেরটা 12 বছর বয়স। 3টে ছেলে নিয়ে ভাত বেড়ে দিয়ে, মাথায় কাপড় নাই, পিঠের কাপড় নাই, পেটের কাপড় সরে গেছি। ছেলেগুলো ভাত খাচ্ছে আর মান সম্মানে লাগছে। এখানে 18 বছর মানে জ্ঞান হালকা হয়েছে না? হয় 12 বছর মানে সেও হালকা বুঝেছে, আর যেটার 15 বছর সেও তো হালকা বুঝেছে। নির্লজ্জের মতো ভাত বেড়ে দিচ্ছে। আর ফাতেমার মা এসে বলছে, ও আব্দুর রহিমের মা, তোর জন ছেলেরা ভাত খাচ্ছে, আর তোর মাথায় কাপড় নেই, দাপনায় কাপড় নেই, এগুলো ঢেকে ঢুকে ভাত দিয়ে ছেলের শায়ন হয়ে গেছে। বলতে চুপ কর দেন বু, তার পেটে ধরেছি, তার থেকে লজ্জা কি? গুগুড়ে খেয়ে মরে যায়, গু খেয়ে মরে যায়। এরম জীবন রাখাচ্ছে গু খেয়ে মরে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। লজ্জা শরম কিসের অঙ্গ?
এজন্য ও মুখ নারী, তোমার ছেলেটার 5 বছর দুধ খাওয়ানো যাবে না, 3 বছর দুধ খাওয়ানো যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছে। ও একটা জিনিসের সব নাম শিখে গেছে। একটা 2 বছরের ছেলের আপনি জিজ্ঞাসা করেন কচি, এটা কি মাটা, এটা কি, এটা কি গো মাটা, এই দুটো কি চোখ, এটা কি নাক, এটা কি গাল, গালের ভিতরে এটা কি দাঁত, দাঁতের নিচে এটা কি বলবে দাড়ি, এটা কি ট্যাম মতন কি বলবে ভুঁড়ি, তার নিচে কি বলবে নাড়ি। ওই একটা যখন নাম বলছে নবী বলছে হটাও, সব নাম শিখে গেছে। ওরা দুধ খাওয়ানো যাবে না, হারাম হারাম হারাম। তোমার 2.5 বছরের বাচ্চা যদি হটানোর অর্ডার থাকে শরিয়াতে, তোমার বাচ্চার কেমন হটাতে হবে? তোমার মাথায় কাপড় নেই, পেটে কাপড় নেই, আপনার কাপড় নেই, তুমি ভাত বেড়ে দিকটার বলছো, তার পেটে ধরেছি, তার দেখে আমার লজ্জা কি? ও নারী দোজখে যাবে। আল্লাহর কসম ভাবি, আপনার পেটের সন্তান হলো আপনার সন্তানের কাছে আপনার পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আর দুটো একটা মুখ্য সন্তান আছে, আল্লাহদের জাহান্নাম থেকে বাঁচাক বদদোয়া করব। মা সামনে দাঁড়িয়ে পড়ে 17-18 বছর বয়স, ভাবির সামনে গোসল করাতে গোসল করে দাঁড়িয়ে পড়ে উঠে এসে বলছে, ও ভাবি গামছা হামছা দাও না, শুধু দাঁড়িয়ে পড়ে। এরকম লম্পট আছে না নাই? হ্যাঁ কথা বলে। ভাবি দেখে মাথায় কি কাপড় দিয়ে বলছে, ভাই তুমি এত নির্লজ্জ কেন? ভাই আমার ডাকে, তাহলে কি হয়েছে? সামান্য জিনিস, কোনো ব্যাপার নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাইয়া পড়ে কেন তুমি ভাবির সামনে আসলে? তোমার নিয়ত যদি গড়বড় হয়, এর জন্য তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহর কসম, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবকেরা, মায়ের সামনে হাঁটু বার করে যাওয়া যাবে না, বাপের সামনে যাওয়া যাবে না, আপনার ভাবির সামনে যেতে পারবেন না। এগুলো হারাম হারাম হারাম। নবী সালাম দিলেন, মা ফাতেমা ঘরের ভিতরে সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বসে পড়ার পরে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়ে বলে, আব্বু আজকে আমি আপনার সামনে যাব না, আজকে দেখা করতে পারবো না। ফাতেমাকে বললেন, নবী কেন মা? বলছে, আপনি তো বলেছেন ফাতেমা, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়, কারণ স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো প্রত্যেকটা স্ত্রীর। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। নবী বললেন, হ্যাঁ আমি বলেছি মা। তা কি হয়েছে? বলতে, আপনি চলে যান আজকে রে, চলে যান, কারণ আমি যে পোশাকে আছি যদি আপনি দেখেন, তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন, আরে আমার মেয়ের কি কষ্ট রেখেছে আমার জামাই, আর আপনার জামার উপরে আপনি রেগে যাওয়ার কারণ সেটা আমার কারণ হবে। আপনি বলেছেন তোমার কোনো কারণে আমার জামাই যেন রেগে না যায়, আর আপনি যদি আপনার জামার উপর কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ নবী বলেন, সে যেন প্রত্যেক দিন জাহান্নাম থেকে পানা যায়। ওই জাহান্নাম আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ গো আপনার এই বান্দা আমার শাস্তি দেখিনি, হাবিয়া দোজখ কত গভীর দেখিনি। কিতাবে লেখা আছে হাবিয়া দোজখে যারা যাবে জাহান্নামের উপর থেকে ফেলে দেবে, 40,000 বছর পরে তোলায় গিয়ে ঠেকবে। কোথায় সে? ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বোঝেন তাহলে কিতাবে লেখা, আল্লাহ আমি জাহান্নামে যাব না, বাংলাতে বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, আরবি যদি জানেন বলবেন আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার। আমি অত আরবি টারবি জানি না, আমি শুধু বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব না। এটা বলতে পারবেন? এটা বলা যাবে? এই বাংলা কথা আপনারা বলতে পারবেন কিনা একটু মুখে বলেন না, আল্লাহ খুশি হবে। কি বলবেন জাহান্নামে? আর যদি আরবি বলেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তা বাংলা বলা লোক
আল্লাহ আমি জাহান্নামে যাব না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মুসলমানেরা, এবারে জান্নাতের আশা করবেন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আমি আর বলতে পারি না, আমি কি বলবো? আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না। তিনবার বলবেন, তিনবার। আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না। আল্লাহ আরবি যেরকম বোঝে, আল্লাহ বাংলা সেরকম বোঝে। হিন্দি, উর্দু, কুকুর, ছাগল, হাঁস, মুরগি, ছুঁচো, ইঁদুর, বাঁদর, মাছ, গাছ, সবার ভাষা বোঝে কে? জোরে বলেন কে? শুধু ব্যাঙের ভাষা একটু কম বোঝে কেন? ব্যাঙ শুধু কি করে? ব্যাঙের ভাষা আল্লাহ বুঝতে পারে কি? ও মুসলমানেরা, তাহলে আমরা বাঙালি লোক, আমরা যখন হাত তুলে দোয়া করব, আমরা আমাদের ভাষায় দোয়া করব। আরবি যদি বলি, আরবি লফজ যদি ভুল হয়ে যায় মানে পাল্টে যাবে। আরবি শব্দ যদি ভুল হয়ে যায় জাহান্নামে যাবে। কোরআন আয়াত যদি ভুল পড়ে দোজখের টিকিট মাস্টার হবে। হাত তুলে বলতে আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া খাসিরিন রব্বানা তাকাব্বাল মা ফাকিরিন। আচ্ছা, এরকম কোরআন শরীফে আছে কি? এই লোকের কাছে শুনেছে রব্বানা তাকাব্বাল খাসিরিন রব্বানা মা কাবাল মিন্না ফাকিরিন। ফেরেশতারা বলছে এর কি বুঝে কিছু বুঝতে পারছি না, কি বলছে বলো? তো আল্লাহ বলছে বাংলা লোক শুনে শিখেছি, কি করবো? আর যা বলতে বলবি, আর কি করবো? মারবো? মদ খাচ্ছে, সহ্য করছে, গাঁজা খাচ্ছে। আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে আল্লাহ গাঁজা খাচ্ছে, কি করবো? বলছে খাচ্ছে, আর কি করবো? এত 12 কেজি শুনছে না। ছেলে চুরি করেছে, বাপের কাছে ধরলি গেছে। বলছে কাকা ফের তোমার ছেলে ভ্যান চুরি করে। বলছে আর কপাল কপাল, কি করবো? পায়ে ধরে বারণ করি, শোনে না, দে ঝেড়ে দে, আর কি করবো? ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ যত তার বান্দার ভালো, মা বাপ যত তার বান্দা বাচ্চার ভালোবাসে, আল্লাহর কসম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দার ভালোবাসে। আমার আল্লাহ পাক শত শত অন্যায় দেখার পরে, শত শত নফরমানি করার পরে আল্লাহ অক্সিজেন বন্ধ করেনি, আল্লাহ ভাত তরকারি বন্ধ করেনি, আল্লাহ হার্ট বন্ধ করেনি, আল্লাহ নিঃশ্বাস বন্ধ করেনি। আল্লাহ পাক এখনো তাকিয়ে রয়েছে, বান্দা ফিরে আয়, ফিরে আয় রে, ফিরে আয়। চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, গাঁজা খেয়েছিস ফিরে আয়। আমার বাড়ি যাবি, আমার কাছে বলবি, আমি আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে তোর মদ, তোর গাঁজা, তোর চুরি, তোর চিরিংবাজ, তোর নামাজ কাজা সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো? তিনবার করে বলবেন, কিতাবে লেখা আছে তিনবার, তিনবার, তিনবার। আল্লাহুম্মা আযিন্না মিনান নার। বলতে দরকার নেই। আল্লাহ আমি জান্নাত জাহান্নামে যাব না, এক। নামাজের পরে শিখলেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, দুই। আল্লাহ আমি জাহান্নামে যাব না, তিন। তাহলে কোথায় যাবে? আল্লাহ আমি জান্নাতে যাব। আরই বলার দরকার নেই। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ বলা দরকার। আমি জান্নাতে যাব, এক। আমি জান্নাতে যাব, দুই। আমি জান্নাতে যাব, তিন। জান্নাত বলবে আল্লাহ আমার নিয়ামত, আমার আয়েশ আরাম সুখ, আমার দুধের নহর, মধুর নহর, গাছপালা হুরগেলে মান, এই সুন্দর করে সাজানো জান্নাত ও কোনোদিন দেখিনি। শুধু দুনিয়ায় থাকতে বলতো আল্লাহ আমি জান্নাতে যাব, প্রত্যেকবারে বলতো, নামাজ পড়লে বলতো জান্নাতে যাব। আল্লাহর জাহান্নামে দেবেন না, আমি জান্নাতের জান্নাতে নিয়ে নেব। আল্লাহর জাহান্নাম বলবে আল্লাহ আমার শাস্তি দেখিনি, হাবিয়া দোজখের গভীরতা দেখিনি, জাহান্নামের আগুনের শিকল দেখিনি, পোশাক দেখিনি। শুনে ভয়ে সন্তুষ্ট হয়ে কম্পিত হয়ে গিয়ে বলতো জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। আল্লাহ আমি জাহান্নাম বলছি ওর আমি লব না, লব না, কারণ আমার থেকে বিরাট ভয় করতো। ও আল্লাহ ওরে জান্নাতে দিয়ে দাও। এই জন্য আপনি যদি বড় হতে চান, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চান। আর আপনি যদি ভিক্ষা করে খেয়ে মরতে চান, লোকের পিছনে লেগে যান। এই কথা ঠিক না ভুল? এই কথাগুলো বোঝানোর জন্য এই কথা শুধু বলছি প্রথম থেকে এক জায়গায় দাঁড়িয়ে। আর কেউ যদি
ফকির হয়ে মরতে চায় সে যেন বিয়ে করার পর প্রেম করে, খুব তাড়াতাড়ি ফকির হয়ে যাবে। আচ্ছা, বউ আছে প্রেম করে, এরম লোক আছে কি? ভাই বলছে আছে। যে কি লোকে তো বউ আছে তো প্রেম করবি কেন? ও দেখছে আমি বিক্রি করি না কেন, মোটরসাইকেল এখনো বিক্রি হয়নি কেন, জমি জায়গা বন্ধ হয়নি কেন, দোকান দুটো তিনটে চলছে কেন? এই জন্য কেউ যদি গুগড়ে খেয়ে মরতে চায়, ভিক্ষে ঝুলি হাতে চায়, সে যেন বিয়ে করার পরে প্রেম করে। ও কলেজের টুকরারা, আর কোনো ভাবি যদি দোজখের টিকিট মাস্টার হতে চায়, কোনো ভাবি যদি দোজখে যেতে চায়, সে যেন স্বামী থাকতে অন্য পুরুষের কাছে ভিডিও কল করে, খুব তাড়াতাড়ি দোজখে যাবে। আর কোন ভাবি যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন স্বামীকে খুশি করে মারা যায়। আল্লাহর কসম, নবী বলেন, যার স্ত্রী, যার স্বামী স্ত্রীর উপরে খুশি, স্ত্রী মারা গেছে, আমি নবী কথা দিলাম ওই স্ত্রী মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যদি স্বামী দোয়া করে। এজন্য মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব দিলাম, ব্যবসা দিলাম, টাকা দিলাম, জমি দিলাম, জায়গা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, অবশেষে আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। কথা দিতে হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার দাফন করবেন, সাহাবায়ে কেরাম মাটি দিয়ে চলে যাবে, আপনি বলেন আমি যাব না। নবী বললেন, মা খাদিজা তুমি অমন করে কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে শুনেছি আপনি তো বলেছেন কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাঁজরা বাম দিকে ঢুকিয়ে দেবে, বাম দিকে ডান দিকে ঢুকিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে না পারি কবর জাহান্নামের টুকরা হবে, তাই আমার কবরের কথা মনে উঠে বড় ভয় হয়, কলেজা ফানা হয়ে যায়। সবাই যখন চলে যাবে মাটি দিয়ে, শুধু আপনি একবার একটু দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন, কথা দেন। আর আমি যদি কবরে ফেসে যাই, আমার দৃঢ় বিশ্বাস শুধু আপনি আমার কবরের দিকে তাকিয়ে একবার আল্লাহকে বলবেন, আল্লাহ খাদিজার কবরে আযাব দেবেন না। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আমার মোহব্বত করতেন, খাদিজা কবরে আযাব দেবেন না। সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। ও ভাবিরা, খালারা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, বহু ভাবিয়াতে স্বামীর উপরে চবরা করে, স্বামীর জন্য বদদোয়া করে, স্বামীর সঙ্গে কুভাষায় কথাবার্তা বলে, তুইতমকারী করে, এই ভাবি মরবে আর দোজখেতে যাবে। ও ভাবি, আল্লাহর কসম কিতাবে লেখা, কোন স্বামী যদি রেগে যায়, কোন স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি স্বামীর সঙ্গে কথা না বলে, যতক্ষণ কথা না বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের ফেরেশতারা ওই জাতের কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকবে, আল্লাহ এই নারীর ধ্বংস করো, স্বামীর সঙ্গে কথা বলে না, এই নারীর ব্যবস্থা করো। রাসূলুল্লাহ জানান, স্বামীর সঙ্গে যদি কথা না বলে, রাগারাগি করে দুজন দুই দিকে ঘুরে থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তাই ভাবিদের বলি, ভাবি যদি কোনোদিন স্বামীর উপরে রেগে যাও, মুহূর্তের মধ্যে স্বামীর কাছে এসে মিলে যাও, এক হয়ে যাও, স্বামীর সঙ্গে কথা বলো, কারণ ওই অবস্থায় যদি মারা যাও সোজা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি তোমার গরিব থেকে বিয়ে দিলাম, খাবার কষ্ট হবে, ঠিক মতো খেতে পাবে না, পড়ার ঠিক মতো পাবে না, সব জায়গা ঠিক মতো পাবে না, তথাপি আমি নবী কথা দিলাম জীবনে স্বামীর কষ্ট দেবে না। আমি কোনোদিন যেন না শুনি আমার কলিজা টুকরি ফাতিমার কারণে আমার জামাই আলী রেগে গেছে, আর ফাতিমা আমি যদি শুনি তোমার কারণে আমার আলী, আমার জামাই আলী রেগে গেছে, তুমি মারা গেছো, আমি নবী তোমার জানাজায়ও যাব না। বাপের বাটা, আর এখন মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ে বাপের গলা ধরে যাব্বা,
27 বছর তোমার কাছে ছিলাম। আব্বা বলছে তুই তো আমার চিনিস, বেই বা বিন যদি চবরা করে একবার ফোন করবি, যাবো, দাঁত থাপড়া গুঁড়ো করবো। ওর ঘর সংসার হবে কি? মেজবার গোলা ধরে দাও, ভাই 17 বছর তোর মোটর সাইকেল স্কুলে গেছি, জীবনের মধ্যে চলে যাচ্ছি। বলছে আরে আমি তো তোর দেখে দিচ্ছি, দুলাভাই যদি কোনোদিন তোর মারবো বলে শুধু একবার ফোন করবি। ঘর সংসার হবে কি? চলে গেল 8-10 দিন ঘর সংসার করলো, স্বামী স্ত্রী ইয়ার কি করতে করতে একদিন বলছে একটা সৌড়া দাঁত ফেলে দেবো। আবার তো 2 মিনিট পরে মিলে যাবে, যাই বলেছে দাঁত ফেলে দেবো, সঙ্গে সঙ্গে ফোন করেছে, হ্যালো মেজ ভাই, প্রায় মাছ ছিল আজকে। মেরেছে কি? কি করছিল? মাছ ছিল। হ্যাঁ মাছ ছিল। সাঁ করে ভাই সাবিনা নাকি মাছি রে? হ্যাঁ ভাই আর কি করতে করতে হাত উঁচু করেছে, বলছে যদি গায়ে হাত পড়ে করে দিন, হাত খুলে লো। পুরি সর্বনাশ। ওর উঠে চলে গেছে গিন্নি ঘরের, বাবার বলছে আব্বা জমি তো আমার 2 বিঘে, 2 বিঘে জমির দাম প্রায় 30-40 লাখ টাকা দাম হবে, 40 লাখ টাকা জমি বিক্রিতে করবো, এই বিশ্বঘাতকের তালাক দেবো। এই সবে হাত উঁচু করেছি, তাতেই বলছে প্রায় মাছ ছিল। আর ওর ভাই বলছে হাত খুলে লো। তো বাবা বলছে ঠিক আছে শুরু কর, মা শুরু কর। হ্যাঁ এবার সকাল সকাল মার মেরি মেরি বিচার বিচার বিচার, লাস্টে 3 লাখ টাকা ফাইন হলো, জন্মের মতো তালাক হয়ে গেল। 3 লাখ টাকা ফাইন, তালাক। এইবারে বাপের বাড়ি আসে, মেজ ভাই গালাগালি দেয়, মেজ ভাবি গালাগালি দেয়, বড়াই বলে এক মিনিট তোর বাপের নাম বললো, তোর সেবলা বলে তোর তালাক দেশে, তোর সরু বাড়ি কেউ দেখতে পারতো না, উমুক তুমুক এসে ঠেলা দেয়। ওই 8 বছর বিয়ে হলো না, লাস্টে বিয়ে হচ্ছে না, ছাড়া মেয়ে লোকজনের কোনো দোষ আছে, কোনো বিপদ আছে না, যে ছাড়ে এত সুন্দর মেয়ে, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। এই করে করে বিহারে একটা বুড়ো ধরে বেঁধেছে। কি করবি? এবার সেখানকে পাথর বোয়াচ্ছে, পাথর বোয়াচ্ছে, আর দেখছে তো বুড়ো হয়েছে, শেষ হয়ে গেছে। কি হবে? আল্লাহ কোথায় দিলাম? হ্যাঁ তোমার আরো বাকি আছে। তোমার হাতি করেছে, আদর করে ফোন করেছে, ভাই ফেরাই লেল। এই কথা ঠিক না ভুল? এরম এরম বিশ্বখ্যাত নারী আছে না নাই? আর 2টা জান্নাতি নারী ফাতেমার মতো। দেখেন আল্লাহ নবীর বাড়ি, আল্লাহ নবী আসলেন মা ফাতেমার বাড়ি, মানে মেয়ের বাড়ি বাপ যাচ্ছে, জামার বাড়ি শ্বশুর যাচ্ছে। জামার বাড়ি কে যাচ্ছে? শ্বশুর যাচ্ছে। কথা বোঝার চেষ্টা করুন, গল্পগুলো গিন্নির সঙ্গে করবেন, কেন সবার গিন্নি জলসা আসেনি। ও ভাবিরা খালারা, শ্বশুরকে বললেন আসসালামু আলাইকুম। হাদিস শরীফে লেখা, তোমরা যখন কোনো জায়গায় যাবে, শ্বশুর বাড়ি যাও আর বের বাড়ি যাও আর ভাইরাবার বাড়ি যাও, প্রথমে গিয়ে দরজায় সালাম দেবে। 2-4টা বাব্বর মার্কা লোক আছে, বাব্বর, এরা যায় সালাম দেয় না, এদের নবীর থেকে জ্ঞান বেশি, নবীর থেকে জ্ঞান বেশি বলে এরা সালাম দেয় না। তাই নবীর থেকে যাদের জ্ঞান কম, তারা নবীর কথা শুনে সালাম দেয়।